আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আইটিপি তথা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। যারা আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষা 2025 অংশগ্রহণ করেছেন তারা অচিরেই ভাইভার সম্মুখীন হবেন। তাদের ভাইভা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ভাইভা দিবেন কিংবা আইটিপি এক্সামে পাশ করবেন তারা ভাইভার সম্মুখীন হতে হবে। এনবিআর কর্তৃক নির্ধারিত তারিখ ঘোষণা হবে এবং সেখানে আপনাকে ভাইভায় অংশগ্রহণ করতে হবে। তো ভাইভায় প্রথমে যে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যে সিলেবাসের ভিতরে পড়াশোনা করেছেন এটা মোটামুটি একটা ধারণা রাখার চেষ্টা করবেন এবং এর সাথে সাথে আপনারা যে কাজটি করবেন, এই ভাইভায় অংশগ্রহণ করতে গেলে মানসিক প্রস্তুতিটা আপনাদের জরুরি। যেটা হচ্ছে যে আমাকে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। আমরা বোর্ডের সামনে যখন ভাইভায় অংশগ্রহণ করতে যাব, নার্ভাসনেস ছাড়া দৃঢ় প্রতিজ্ঞভাবে যে আমি মোটামুটি যা প্রস্তুতি নিয়েছি এর থেকেই আসবে, মানসিকভাবে আমি দৃঢ় থাকার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করা হবে, তো সে প্রশ্ন আপনি চেষ্টা করবেন সাবলীলভাবে উত্তর দেওয়ার জন্য। সাধারণত আটকায় না, যে আপনাকে ছেড়ে দেওয়ার এই চেষ্টা করবে। তো আপনি যেটা জানেন সেটা আসলে উত্তর করবেন সুন্দর করে, এবং যেটা না পারেন সেটা আসলে তাদের সামনে বলবেন যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এরপরে আপনারা একটু এনবিআর সম্পর্কে মোটামুটি আইডিয়া নেবেন। এনবিআরের চেয়ারম্যানকে বর্তমানে আপনাদের পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে তখন এনবিআরের চেয়ারম্যানকে এবং তাদের বোর্ডে কয়জন সদস্য আছে এই বোর্ড সদস্যদের নামগুলা নিয়ে রাখবেন, এবং আপিল, এরপরে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল কয় সদস্য নিয়ে গঠিত হয় এর ব্যাপারে একটু ধারণা রাখবেন, এবং সার্কেল সম্পর্কে একটু ধারণা নেবেন যে সার্কেলে কয়জন অফিসার থাকে, কয়জন রিসিভার থাকে, এগুলো সম্পর্কে বাস্তব দুই একবার সার্কেলে যাওয়া আসা করবেন, যে একটা রিটার্ন কিভাবে জমা করতে হয়, কিভাবে রিসিভ করে, কিভাবে সার্টিফিকেট রেডি করে, এই বাস্তবিক একটা মোটামুটি জ্ঞান অর্জন করবেন। আশা করি আসলে আপনাদের আটকাবে না। এবং ভাইবার প্রস্তুতির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনাদের যে সিলেবাস ছিল এই আইটিপি পরীক্ষার জন্য, এই সিলেবাসের মধ্য থেকে এবং প্রশ্ন যেগুলো এসেছে এর থেকেও প্রশ্ন হতে পারে, এবং ছোট ছোট প্রশ্ন যেমন এনবিআর মানে কি, এআইটি মানে কি, এগুলো তারা ধরে থাকে। আসলে ব্রড প্রশ্ন কিংবা বড় ধরনের প্রশ্ন করার তো কোনো ভাইভা বোর্ডে মানে হয় না। এবং আর একটা বিষয় হলো, আপনাদের ফ্যামিলিতে কিংবা আপনাদের আশেপাশে কোনো আপনাদের ফ্যামিলিতে যদি লয়ার থেকে থাকে কোনোভাবে ওইটা বলার চেষ্টা করবেন যে আমার ভাই লয়ার, আমার বাবা লয়ার, আমার মা লয়ার, কোনোভাবে যদি তাদের সামনে উপস্থাপন করতে পারেন কিংবা বলে দিতে পারেন তাহলে পারিবারিক কেউ লয়ার আছে, তো সেক্ষেত্রে দেখা গেল তারা আপনাদেরকে বিবেচনায় নেবে। তো মোটামুটি যারা ভাইভা দিবেন এবং রিটার্নে এক্সামে পাশ করবেন আশা করি সবাই সফলকাম হবেন। এবং অন্য কিছু যদি জানার থাকে আপনারা কমেন্টস এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টসে বলবেন অন্য কিছু জানার যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আর কি। আসসালামু আলাইকুম।